তাজা কই আজকে বগুড়ার লাল আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিজে রান্না করে নিজের রান্নার প্রেমে পড়ে গিয়েছি। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আজকে আমি কই মাছটা ভালো করে ধুয়ে এর মধ্যে হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে তারপরে তেলে একটু ভেজে নিয়েছি। যেহেতু কই মাছ একটু কাটা থাকে তাই আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এই প্যানের মধ্যেই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একদম ভাজা ভাজার দরকার নেই, মোটামুটি লাল লাল হলে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে লবণ আর আদা রসুন বাটা, ব্যাস এই কয়েকটা জিনিস দিয়েছি। আর একটু জিরা বাটা দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে দেখবেন তেল উপর দিকে উঠে আসবে, তখন আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে একটু মোটা মোটা করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর যখন টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটাকে দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলটা আপনার ইচ্ছা মতো দেবেন, যদি একটু বেশি পাতলা খেতে চান তাহলে একটু বেশি দিবেন। আমি মাখা মাখা করে নামিয়েছি, এই জন্য আমি অনেক বেশি পানি দিই নেই। এই যে ঝোলটা যখন একদম মাখা মাখা অবস্থায় চলে আসবে তখন আমি ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো। যে কোনো তরকারি কালার দেখলে কিন্তু বোঝা যায় তরকারিটা কেমন হয়েছে। দেখেন তরকারি কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা কত মজা হয়েছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, যেন এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে হচ্ছে ধন্যবাদ জানাতে পারি। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এইভাবে যদি রান্না করবেন ভাতের চাল একটু বেশি বাড়িয়ে দিবেন, কারণ এই রান্নাটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়। আজকে এই পর্যন্ত, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।